আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বরাবরের মতো আবারও একটি নতুন প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রশ্ন সমাধান আসলে কতটা গুরুত্বপূর্ণ একমাত্র যারা পরীক্ষা দিয়েছেন, চাকরির পরীক্ষা, তারাই বুঝতে পারবেন। এবং এখানে দেখেন রিটেন পরীক্ষা হয়েছে এবং সেটিরই সমাধান, নির্ভুল সমাধান নিয়ে আসলাম আপনাদের সামনে। এবং যত প্রশ্ন সমাধান করবেন আপনারা, ততই পরীক্ষার জন্য এবং যার প্রশ্ন সমাধান থেকে আপনারা বিভিন্ন রকম জ্ঞান অনুধাবন করতে পারবেন, যে কেমন প্রশ্ন হয় পরবর্তীতে এবং বিষয়কে কেমন হবে এবং মুদ্রাক্ষরিক এবং কোন পরীক্ষায় কেমন প্রশ্ন হবে সেটাই আপনারা বুঝতে পারবেন। প্রশ্ন সমাধানে অগ্রদূত রিসেন্ট লিখিত জব সলিউশন থেকে। পদের নাম হলো পিএসসির আন্ডারে অফিসহায়ক পদের প্রশ্ন সমাধান। দেখেন, সময় হলো 60 মিনিট, পরীক্ষা তারিখ 3/7/2026 এবং পূর্ণমান 40। দেখেন, 1 নম্বরে বলে আছে কি সন্ধি বিচ্ছেদ করো। আর প্রত্যেকটা পরীক্ষায় আপনারা জানেন সন্ধি বিচ্ছেদ আপনাদের থাকবেই, তাই সন্ধি বিচ্ছেদ আপনাদের এবং সর্বোচ্চ অনুধাবন চর্চা করতে হবে। সন্ধি বিচ্ছেদ করণ কি? কথামৃত সমান কথা প্লাস অমৃত, স্বেচ্ছা স প্লাস ইচ্ছা। এই দেখেন, তারপরে আছে কি এক কথায় প্রকাশ। আপনি যদি এই প্রশ্নগুলো সমাধান না করেন তাহলে বুঝতে পারবেন না যে কেমন আকারে প্রশ্ন হয় এবং কি কি সব থেকে বেশি পরীক্ষায় পড়ে। অহংকার নেই যার, উত্তর কি নিরহংকার। ইন্দ্রকে জয় করেছে জিতেন্দ্রিয়। শুদ্ধ বানান, এই যে শুদ্ধ বানান থাকবে, গণনা গণনা, দৈন্যতা দীনতা, এটা সুন্দর করে অনুধাবন করবেন। বিপরীত শব্দ ঐশ্বর্য দারিদ্র, নিদ্রা প্রশংসা। এই যে লেখকের নাম কি? লেখকের নাম, এই যে তার গ্রন্থর নাম দেওয়া আছে, লেখকের নাম চাইছে কি সঞ্চিতা, হলো কাজী নজরুল ইসলাম। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এইগুলো সমাধান করলে আপনার 20% হবে এবং আস্তে আস্তে যখন আপনি প্রশ্ন সমাধান করেন 50% এর উপরে আপনার সব পরীক্ষার কভার হয়ে যাবে, কারণ প্রশ্ন রিপিট হবেই। মুনীর চৌধুরী কবর রচনা গ্রহণ করেন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক। বাংলা সাহিত্য সনেট এর প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাক্য সাধু ও চলিত ভাষায় মিশ্রণকে কি বলে? গ্রুচণ্ডালী দোষ। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রোহাঙ্গ রাজসভা। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? 51টি। ক ইংরেজি অনুবাদ করুন। আমি গতকাল ঢাকায় এসেছি। আই কেম টু ঢাকায় ইয়েস্টারডে। শূন্য স্থানে সঠিক প্রিপজিশন লিখুন। হি আস্কড ড্যাশ হেল্প। কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। বাক্যটির বাংলা লিখুন। আয় বুঝে ব্যয় করো। ওয়াইফ ইজ প্লুরাল কি হবে? দেখেন, তারপরে নম্বরে পড়েছে কি ম্যান ইজ সিঙ্গুলার নাম্বার কি? ম্যান। ব্যাড এর সুপারলেটিভ কি? ওর। গিভ আপ ফ্রেজ কি হবে? ত্যাগ করো। রাইট লেখা, ইংরেজি সঠিক বানান কি? WRITE। দ্য টিচার টিচেস দেম। বাক্যটির প্যাসিভ ভয়েস কি হবে? দে আর টট বাই দ্য টিচার। তারপরে যে কি পড়েছে কি ন্যারেশন, ডিরেক্ট ইনডিরেক্ট স্পেস। তারপরে ম্যাথ পড়েছে কি স্রোতের অনুকূলে একটি জাহাজ 4 ঘন্টায়। দেখেন, এর উত্তর কি হবে? 9 কিমি। তারপরে যে লাভ ক্ষতি অঙ্ক পড়েছে, দেখেন মুনাফার অঙ্ক পড়েছে। এগুলো আপনারা যদি করেন তাহলে সম্পূর্ণ ভালোভাবে সমাধান করেন তাহলে এগিয়ে থাকবেন। 5 নম্বরের অঙ্ক, এই যে পিতা পুত্রের, এই অঙ্কটা থাকেই। পিতা পুত্রের অঙ্ক আপনারা সব থেকে বেশি চর্চা করবেন। পিতা পুত্রের অঙ্ক থাকে এবং মুনাফার অঙ্ক। তারপরে 6 নম্বরে পড়ে কি জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন? লুই আইকান। তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 বা 5:3। তারপর এআই বলতে কি বোঝো? দেখেন, এআই বলতে কি বোঝো? আমরা তো এআই সবাই ব্যবহার করি, কিন্তু এআই বলতে আসলে কি বোঝো, সঠিক কাকে বলে সেটা আমরা জানবো। সংজ্ঞা: মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলে। সম্পূর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136তম। এই প্রশ্নটা আপনার প্রত্যেকটা জায়গায়ই থাকে। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 136। বিপিএসসি পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখে উদযাপন? 26শে মার্চ। কিয়েভ শহরটি কোথায় অবস্থিত? ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনক কে? মার্ক জাকারবার্গ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153। এই দেখেন, অগ্রদূত রিজেন্ট জব সলিউশন থেকে এখানে সব থেকে বেশি কোশ্চেন হয়েছে। আপনাদের আমি পিএসসির আন্ডারে অফিসহায়ক পদের সম্পূর্ণ সমাধান নির্ভুলভাবে সমাধান দিয়ে দিলাম। কার কতটা হয়েছে, কে কে পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।